ভিন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে আজ পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবেন তৃণমূল নেত্রী। মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর 2টায় কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু। 21শে জুলাইয়ের আগে আজ তৃণমূলের মেগা মিছিল। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে তৃণমূলের পথে নামার আগে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। বাঙালি অস্মিতা নিয়ে তৃণমূলকে পাল্টা নিশানা বিরোধী দলনেতার। বাঙালি অস্মিতার রাজনৈতিক ভাষ্য তৈরি করতে উদ্যত তৃণমূল কংগ্রেস। কাদের স্বার্থে? বাংলাভাষী রোহিঙ্গাদের স্বার্থে নাকি বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের স্বার্থে? আপনার সরকার ও প্রশাসন যোগ্য দক্ষ বাঙালি অফিসার থাকা সত্ত্বেও তাদের উপেক্ষা করে, আপনার সরকার ও প্রশাসনে যোগ্য দক্ষ বাঙালি অফিসার থাকা সত্ত্বেও তাদের উপেক্ষা করে বাইরের লোকদের খোঁজে, যারা শুধুমাত্র আপনাদের কথা উঠবে বসবে। এবং তখন কোথায় যায় বাঙালি অস্মিতা? কেন অত্রি ভট্টাচার্য এবং সুব্রত গুপ্ত উপেক্ষিত হলেন এবং মনোজ পন্থকে মুখ্য সচিব করা হলো? তিনি আবার এই দুই যোগ্য বাঙালি অফিসারের তুলনায় জুনিয়র। কেন পশ্চিমবঙ্গের সবচেয়ে সিনিয়র আইপিএস অফিসার সঞ্জয় মুখোপাধ্যায়কে উপেক্ষা করা হয়েছে? কেন ভিন রাজ্য থেকে আসা তার জুনিয়র রাজীব কুমারকে ডিজিপি পদে বসানো হয়েছে? সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ প্রশ্ন তুলে তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অর্থাৎ বুঝতেই পারছেন শুভেন্দু অধিকারী যেভাবে আক্রমণ শানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এই বাঙালি অস্মিতাকে হাতিয়ার করেই যে তৃণমূল পথে নামছে সেটাতেই নিশানা করলেন বিরোধী দলনেতা। বাঙালি অস্মিতার রাজনৈতিক ভাষ্য তৈরি করতে উদ্যত তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় এভাবেই লিখেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, কাদের স্বার্থে? বাংলাভাষী রোহিঙ্গাদের স্বার্থে নাকি বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের স্বার্থে? আপনার সরকার ও প্রশাসনের যোগ্য দক্ষ বাঙালি অফিসার থাকা সত্ত্বেও তাদের উপেক্ষা করে বাইরের লোকদের খোঁজে, যারা শুধুমাত্র আপনাদের কথা উঠবে বসবে। তখন কোথায় যায় আপনাদের বাঙালি অস্মিতা? প্রশ্ন তুলেছেন তিনি। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু, আপনি শুনলেন শুভেন্দু অধিকারী যে কথা বলছেন, যে কেন অত্রি ভট্টাচার্য এবং সুব্রত গুপ্ত উপেক্ষিত হলেন এবং মনোজ পন্থকে মুখ্য সচিব করা হলো। এই যে বাঙালি অস্মিতা, যেটাকে আপনারা হাতিয়ার করতে একেবারে রাজনৈতিক ভাষ্য তৈরি করতে উদ্যত হয়েছেন তৃণমূল কংগ্রেস, যে কারণে তারা আজকে পথে নামছে। আরে আমরাও তো পাল্টা জিজ্ঞেস করতে পারি যে দেশের বুকে আপনি সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু তৈরি করছেন 3000 কোটি খরচ করে, অসুবিধা নেই, কিন্তু দিল্লি বা বাংলার বুকে দেশের সবচেয়ে জনপ্রিয় স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা মূর্তি তৈরি করলেন না কেন? আমরা তো প্রশ্ন করতে পারি। বিজেপির দাবি রোহিঙ্গাদের জন্য কথা বলছি, বাঙালিদের জন্য নয়। তাহলে যে বাঙালিদেরকে আপনাদের উড়িষ্যার সরকার, মহারাষ্ট্র সরকার ধরে রেখেছিল, সেই বাঙালিদেরকে তৃণমূল কংগ্রেসের চাপ আসার পর ছেড়ে দিলেন কেন? তারা যদি রোহিঙ্গাই হয়, রোহিঙ্গা হলে তো ভারত সরকার ছেড়ে দিত না। যাদের বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিলেন রোহিঙ্গা বলে, বাংলাদেশি বলে, তাদেরকে আবার বাংলাদেশ থেকে ফেরানোর তোড়জোড় শুরু করেছেন কেন? তার মানে আমাদের দাবিটাই সঠিক ছিল। আরেকটা দাবি করছে যে বর্ডার দেওয়ার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সরকার নাকি ল্যান্ড দেয় না। সম্পূর্ণ মিথ্যাচার। একটা তথ্য আমি আপনাদের সকল দর্শকের জন্য বলতে চাই যে আসামের হেমন্ত বিশ্ব শর্মা বিজেপির সরকার, তারাও যে প্রবলেমটা ফেস করছে, বাংলার সরকারও সেই প্রবলেমটা ফেস করছে। এবং আসামের হেমন্ত বিশ্ব শর্মা সরকারও কেন্দ্রীয় সরকারকে বলেছে যে র্যাডক্লিফ লাইনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার জমি দখল করে বর্ডার করতে চাইছে, সেটা হলে ভারতের প্রচুর গ্রাম, আসাম এবং পশ্চিমবঙ্গ, সেটা ভারতের বাইরে চলে যাবে। সেই কারণে আসাম এবং পশ্চিমবঙ্গ দুই সরকারই কেন্দ্রীয় সরকারকে বলেছে, হয় ল্যান্ড বিনিময় করুন বাংলাদেশের সঙ্গে, যেমন এর আগে ছিটমহল চুক্তি করেছিলেন, আর না হলে বর্ডারের যে আপনারা ফেন্সিং এর লাইন ঠিক করছেন সেটাকে চেঞ্জ করুন। যে কারণে আসাম সরকারও ল্যান্ড দিতে পারেনি, একই কারণে বাংলার সরকারও পারেনি। ওটা বিজেপির সরকার, এটা তৃণমূলের সরকার। সম্পূর্ণ মিথ্যাচার। আর তৃতীয় বক্তব্য হচ্ছে, সমস্ত হিন্দু নিয়েই যদি আপনাদের এই বক্তব্য হবে, আমি কেন শুভেন্দুবাবুকে এটা বলবো না? আজকে শুভেন্দুবাবু বলছেন যে বাংলার হিন্দুরা জালি হিন্দু, তার বক্তব্য রেকর্ডের আপনাদের চ্যানেলে দেখেছি। অর্থাৎ অন্যান্য রাজ্যের হিন্দুরা বিজেপিকে ভোট দেয় বলে ভালো, বাংলার হিন্দুরা জালি। আরে 80% হিন্দু ভারতবর্ষে, বিজেপি ভোট পেয়েছে 35% লোকসভাতে, 44% হিন্দু যারা বিজেপিকে ভোট দেয়নি গোটা দেশে, তারা সবাই জালি।
ফলে এই সমস্ত কথা বলে লাভ নেই। বিজেপি একটি কমপ্লিটলি আগাপাস্তরা বাঙালি বিদ্বেষী দল, সেটা 2021-এর আগেও তারা প্রমাণ করেছে, আজও তারা প্রমাণ করছে জায়গায় জায়গায়। আর শেষ কথা বলে যেটা শেষ করব, আসামের এনআরসির যে প্রথম দুটো চিঠি বাংলার মাটিতে এলো, সেই দুটো চিঠি কিন্তু বাঙালি হিন্দুরা পেয়েছে, তাদের মধ্যে একজন রাজবংশী, যারা ঢেলে 2019-এ বিজেপিকে ভোট দিয়েছিল। অর্থাৎ বিজেপি মুসলমান বাংলাদেশি তাড়াবো বলে বলে আসলে বাঙালি তাড়ানোর যোগ্যে নেমেছে, যে বাঙালির মধ্যে হিন্দু বাঙালি, মুসলমান বাঙালি সবাই আছে। ফলে এর প্রতিবাদ তৃণমূল কংগ্রেস করবে, শুভেন্দু বাবুদের মিথ্যাচারও বাঙালি বিশ্বাস করবে না। ধন্যবাদ দেবাংশু।